আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাস্তব জীবন থেকে একটি গল্প বলবো, শুনবেন তো? তো যাই হোক, শুরু করি। বেশি কথা না বাড়িয়ে আমার গল্পটা শুরু করি। আপনি যখন একটি মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন, অবশ্যই ওই বিশ্বাসের প্রতারণা করবে, মানে বিশ্বাসঘাতকতা করবে আপনার সাথে। এটা গ্যারেন্টি দিচ্ছি আমি। এটা খাতা কলম নিয়ে লিখে নেন যে একটা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সাথে সে বিশ্বাসঘাতকতা করবে। আমার বাস্তব জীবনের গল্প থেকে একটি বলি। আমার একটি ওস্তাদ ছিল, আমাকে একটি কাজ শিখিয়েছিল, আমি যে কাজটা এখনও বর্তমানে করি। তো সেই কাজের ক্ষেত্রে সে আমার একটি মানে এত পরিমাণ আমার বিশ্বস্ত হয়েছে, এরপরে আমার বিশ্বাসটা মনে করেন যে দখল করে নিছে। মানে এত পরিমাণ বিশ্বাস জন্মাইছে আমার ভিতরে তার প্রতি, আমি তাকে সবটা ছেড়ে দিয়েছিলাম। অর্থাৎ সে যদি কোনো কিছু বলতো, সে যদি কোনো কিছু খাইতে বলতো, কোনো কিছু নিয়ে আসতে বলতো, আমি সেটাই করতাম। এক অর্থাৎ ভক্ত হয়ে গেছিলাম আর কি। তো বিশ্বাসের পরিণতি কি, তাকে বিশ্বাস করে আমার একটা মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেলটা কিনতে দিয়েছিলাম। হ্যাঁ, মোটামুটি কিছু টাকা দিয়েছিলাম কিনতে, বা ওর সাথেও ছিলাম। সে বলেছে এটাই ভালো। আমি তো ভেবে নিয়েছি, মনে করেন যে ওটাই ভালো, ওটাই ভালো মোটর সাইকেল। যেহেতু আমার ওস্তাদ মানুষ, আমাকে তো কখনো ঠকাইতে পারে না। 2-3 বছর সাথে রেখে আমাকে কাজ শিখিয়েছে। এরপর ওম্মা দেখতেছি যে মানে সে 5 থেকে 7 হাজার টাকা মেরে দিচ্ছে অলরেডি। এটা বাস্তব জীবন। আমি কিন্তু হেসে খেলে বলছি আপনাদের সাথে কথা সুন্দর আসার জন্য। এটা কিন্তু বাস্তব জীবন থেকে বলছি যে 5 থেকে 7 হাজার টাকা যে সে আমার থেকে এরকমভাবে মেরে খেলো। মানে এই যে প্রথমে আগে বিশ্বাসটা অর্জন করে নিয়েছে, তার পিছে কম করে হলেও আমি প্রতিদিন 50 থেকে 60 টাকা করে খরচ করছি, এরপরেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এতটা বিশ্বাস জন্মাইছিল, তারপর থেকে নিয়াত করছি জীবনে কাউকে অতি বিশ্বাস করা যাবে না। সুযোগ যখন থাকবে তখন যতটুকু তাকে ব্যবহার করা লাগবে, এত বেশি বিশ্বাস করেন না। কারণ এখন বর্তমান যে যুগ জামানা, এখন ওইভাবে কেউ ফেরেশতা জন্মায়নি কেউ, ঠিক আছে? মানুষরূপী ফেরেশতার এক চিনা মহা মুশকিল আছে। এর জন্য বলি, অতি বিশ্বাস করবেন না, কাউকে অতি বিশ্বাস করবেন না। যতটুকু আপনার প্রয়োজন অতটুকু ব্যবহার করে ছেড়ে দিবেন, ব্যাস, ঝামেলা ক্লিয়ার। আর ঠিকঠাক মতো নামাজ কালাম পড়বেন, এটা করলে যথেষ্ট। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এতটুকুই যথেষ্ট। কাউকে কোনো দিন কষ্ট দেবেন না, কারো হক মারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এর ফলেই আপনার যতটুকু আখিরাতের জন্য কল্যাণ, অতটুকু হয়ে যাবে। অতিরিক্ত বিশ্বাস করবেন যখনই, ইসলামেও তো কিন্তু একটা নিষেধ আছে, এটা আমি জানি। অতিরিক্ত বিশ্বাস যখনই করবেন সে আপনাকে ঠকাবে, এটা 100% গ্যারেন্টি। এটা আমি আপনাকে লিখে দিয়ে গেলাম, একদম খাতা কলমে লিখে নেন। এর জন্য মানুষ ঠকতে হয়, অনেক সময় অনেক জায়গায় ঠকতে হয়। না ঠকলে আসলে বাস্তবতাটা কি এটা বুঝতে পারবে না মানুষ। মানুষের যে বাস্তব জীবনে অনেক কিছু ঠগার মাধ্যমেও যে মানুষ অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে, এটা আমি নিজেই প্রমাণ। এর জন্য বলি ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার হাতে পায়ে ধরে বলি, অতি ভক্তি অতি ভক্তি করা যাবে না, কখনোই না। এটা কখনোও কাউকে করবেন না। আপনি জাস্ট ফর ট্রাই এগেন, আপনি যে কোনো কাউকে ট্রাই করে দেখতে পারেন। যখন ট্রাই করবেন তখন এমনভাবে অভিনয়টা করবেন যাতে করে সে বুঝতে না পারে যে সে তার সাথে আপনি অভিনয় করছেন। আর যখন দেখবেন শেষ পর্যন্ত সে ঠকে যাবে। আবার সবার ক্ষেত্রে নয়, দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে আপনি একই টেকনিক খাটাচ্ছেন, তাহলে কিন্তু হবে না ভাই। সবার ক্ষেত্রে যদি একই টেকনিক খাটান তাহলে কি হবে? হবে না, কখনো হবে না। অর্থাৎ মানে পর মানুষ, একটা কথায় আছে না যে পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। তো আপন আর পর ভাই সেটা বড় কথা নয়। স্বার্থ যেখানে থাকবে, সেখান থেকেই আপনাকে মনে করেন যে কিছু শিখে নিতে হবে। যেখানে স্বার্থ থাকবে সেখানে অবশ্যই হিংসা, অহংকার, লোভ, লালসা সেখানে থাকবে। স্বার্থ না থাকলে মানুষ কখনো কাছে ভিড়বে না। তো যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম। দীর্ঘক্ষণ আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। আমি একটি নতুন পেজে এই কাজ করছি। দীর্ঘদিন যাবৎ কাজ করার প্রচেষ্টা আছে আমার। দীর্ঘদিন যাবৎ কাজ করার নিয়াতে আমি কিন্তু এই পেজে কাজ করার নিয়াত করেছি, বিধায় আপনাদের সামনে এত সুন্দরভাবে আলোচনা করি। অনেক ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ, মানুষের কথার বার্তার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হতে পারে। এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথার লাইন হয়তো উলটপালট হয়ে যেতে পারে। আমি একেবারে যে উচ্চ শিক্ষিত সেটা কিন্তু নয়। উচ্চশিক্ষিত, অত শিক্ষিত নয়, এর জন্য কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে। এটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।